ভারতের অবস্থানটা কি হবে সেটা দিয়ে যদি আমরা শুরু করি এরপরে। দেখুন, একটা কথা বুঝতে হবে, অয়েল বা এনি কাইন্ড অফ এনার্জি রিকোয়ারমেন্টের ব্যাপারে সব থেকে বড় জিনিসটা হচ্ছে দুটো। এক, এনার্জি ইউটিলিটি। দুই, এনার্জি সাপ্লাই চেন। এই এনার্জি সাপ্লাই চেনের বিভিন্ন মেথডস আছে, এটা একমুখী কোনো রকম ব্যাপার নয়, এটা মাল্টি লেয়ার থট প্রসেস আছে। আর এই যে যারা এই ইথানল বিশেষজ্ঞ হয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় বলছেন, আমার তাদের ইথানল কথাটা নিয়ে এই গত 2 মাস আগে কতবার সেই ইথানল কথাটা তারা জীবনে ব্যবহার করেছে সেটাও আমার একটু জানার খুব ইচ্ছা আছে। তার কারণটা হচ্ছে, ইথানল জিনিসটা, ইথানল সম্পর্কিত যে কথাবার্তাগুলো তারা বলছে সেই কথাগুলো খুব হাস্যকর। তার কারণ, যখন কম্পিউটার এসেছিল বহু মানুষ বলেছিল চাকরি চলে যাবে, কম্পিউটার এসছে একটা নতুন জিনিস, চাকরি খেয়ে নেবে। যখন ইংরেজি শিক্ষা এসেছিল তখন একটা বিশেষ প্রজাতির লোকজন বলেছিল যে ইংরেজি শিক্ষা এসছে, এটা বোধহয় আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দেবে। আবার এখন দেখুন, কিছুদিন আগে যখন এআই খুব এসছে, এআই মানুষের চাকরি খেয়ে দেবে, এআই মানুষের চাকরি খেয়ে দেবে। ইথানল এসছে, গাড়ি নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে। কেন? তার কারণটা হচ্ছে, কিছু পলিটিক্যাল আইডিওলজির ইম্পর্টেন্সটা পাওয়ার জন্যে তারা কি করে, তারা একটা ন্যারেটিভকে পাস করে। ন্যারেটিভটা কি? সবসময় ন্যারেটিভ অফ নেগেটিভিটি, মানুষের মধ্যে একটা ভয় তৈরি করে। এই ভয়টা যখন তারা পাওয়ারফুলি ঢুকিয়ে দিতে পারে, পেনিট্রেট করে দিতে পারে, সেই ইনজেক্টেড ভয়টাকে ব্যবহার করে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে তারা, যেই অ্যাটমসফিয়ারটা কিন্তু সবার মধ্যে একটা মানে একটা ডিস্টেবল কন্ডিশনস তৈরি করে। সবাই মনে করে গভর্নমেন্ট বোধহয় আমাদেরকে না খেতে পেয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে, গভর্নমেন্ট বোধহয় আমাদের গাড়িগুলোকে নষ্ট করে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার গাড়ি নষ্ট করে গভর্নমেন্টের কী লাভ? কালকের ডেটে দাঁড়িয়ে নীতিন গাডকারি, নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি আমাদের গাড়ি কি স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে খাবেন? কি করবেনটা কি? মানে তরকারি করে খেয়ে নেবে গাড়িগুলোকে? তো গাড়িগুলো খারাপ করে গভর্নমেন্টের লাভটা কি? আমার মাঝে মাঝে এগুলো বুঝতে খুব ইচ্ছা হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, ইথানল আসলে যদি একটু বৈজ্ঞানিক পড়াশোনা করে, সব সামান্য, মানে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্কলার না হয়, যদি একটু পড়াশোনা করেন, গুগল আছে, ইন্টারনেট লাইন সবারই মোবাইলে আছে, আজে বাজে প্রচুর জিনিস দেখেন, এটা একটু পড়াশোনা করলেন, সেখানে জানতে পারবেন ইথানল যদি প্রপার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসে, সব থেকে প্রথম আঘাত পড়বে সেটা হলো ফুয়েলের দামে। সেই দামটা যেটা আমরা অ্যাভারেজে 100-105 টাকা দিয়ে করছি, সেটা স্যাট করে কমে এসে চলে যাবে 20-30-40 টাকার মধ্যে। ঠিক আছে? তাতে যদি আমাদের মাইলেজের একটা অংশকে স্যাক্রিফাইস করতে হবে, ধরুন আমি কিন্তু বেসিক, আমি একদম মানে বলতে গিয়ে আমার মুখে এসে গেছে কথাটা, আমরা ছোটোবেলা সবাই কেসিনাগের অঙ্ক করেছি, সবাই করেছি, এটা তো একটা ব্র্যান্ডেড নাম কেসিনাগ। তো সেই কেসিনাগের একটা বেসিক অঙ্ক আমি বলছি, সেটা কি, বাড়িতে গিয়ে কষে নেবেন অঙ্কটা। ধরুন আমার দামটা যেটা আমি 100 টাকা ইনভেস্ট করছিলাম, সেটা কমে 30 টাকা হয়ে গেল। আমার মাইলেজ গাড়ির যেটা ছিল 20 বা 15 বা 17, সেটা ধরুন করে এসে গেল 15টা, কমে এসে গেল 10, আমি ধরলাম। ঠিক আছে? অ্যাভারেজ ইনক্লুশন কস্ট বলে একটা জিনিস হয়, অ্যাভারেজ এক্সপেন্ডিচার কস্ট বলে একটা জিনিস হয়, সেইগুলোতে যদি আপনি করেন, আপনি তাতেও অন্তত 40-45% লাভবান হবেন। প্রথমেই একটা বৈজ্ঞানিক জিনিস যেটা গভর্নমেন্ট ইনক্লুড করার চেষ্টা করছে অ্যাজ এ অল্টারনেট টু রেগুলার ফুয়েল, প্রথমেই আপনার কেন মনে হতে থাকে যে না 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 এটা খুব বাজে জিনিস, না 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 এটা খারাপ জিনিস, আমি এটার জন্য মৃত্যুবরণ করব, এই হবে ওই হবে। আরে ভাই, গভর্নমেন্ট কোনো টেররিস্ট অর্গানাইজেশন নয়, ইলেক্টেড ফর্ম অফ আ বডি। আমার এইখানে একটা প্রশ্ন, ধরুন আমাদের মানে যে কোনো মানে আমাদের, আমি একটা খুব ছোট পরিসরে বলছি, আমাদের ফ্যামিলিতেও যদি কোনো কিছুর একটা ক্রাইসিস তৈরি হয়, যেটা ধরুন পাওয়া যাচ্ছে না, নেই, আউট অফ মার্কেট, আমরা অল্টারনেট কিছু ভাবতে হবে। কারেক্ট, অ্যাবসলিউটলি। আমি একটা খুব সহজ কথা বলছি, আমাদের আগেকার দিনের যারা লোকজন ছিল জড়িবুটি খেত, যখন শরীর খারাপ হতো জড়িবুটি খেত, পরবর্তীকালে মেডিকেল সায়েন্স এলো, মেডিসিনস এলো, আমরা মেডিসিনস খাই, এখনও অনেক লোকের মধ্যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ এইসব নিয়ে তর্কাতর্কি থাকে। পয়েন্ট হচ্ছে, অল্টারনেট সোর্স অফ সায়েন্সকে আমরা যদি আহ্বান না জানাই, দরজা না খুলে দিই, সেটা ভালো না খারাপ কি করে জানবো? ওরে ভাই, পৃথিবীতে যে কোনো সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে, ছবি দিয়ে, উল্টাপাল্টা ভাবে যে কোনো মিনিস্ট্রি থেকে পলিসি মেকার থেকে ডিসিশন মেকার, পাওয়ার ব্রোকার্স, এদের নামে গালাগাল করে লাভ নেই। সায়েন্স সবসময় এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে যাবে।
তার মধ্যে আপনারাও গিনিপিগ হবেন, আমরাও গিনিপিগ হব। প্রথমে তো বাটার সিস্টেমে আমরা কাজ করতাম, আপনি আমায় চাল দিলেন, আমি আপনাকে চিনি দিলাম, তারপরে কারেন্সি এলো, কারেন্সির ভ্যালুয়েশন হলো, আজকে সেই কারেন্সির পিছনে গোটা পৃথিবী দৌড়াচ্ছে। পয়েন্ট হচ্ছে এখন একটা কনসেপ্টকে লিকুইডিফাই করতে গেলে সময় লাগবে। আমাদের তো বিজ্ঞানটাকে আহ্বান জানাতে হবে, সব সময় কিছু কেউ আনলেই সেটা খারাপ। না না না, আমি যেহেতু কেন্দ্র সরকারের পলিটিক্যাল আইডিওলজি মানি না, সেই জন্য ওটা যা আনছে ওটা আমার ক্ষতি করার জন্য। আরে ভাই তুই কে যার ক্ষতি করার জন্য এত উদ্যোগী হয়ে পড়ছে লোকজন? হি ইজ এ পাবলিক ফেস, গভর্নমেন্ট ইজ এ পাবলিক ফেস। গভর্নমেন্টকে লোকের সামনে মুখ দেখাতে হয়। আমি আপনি কি আছি, শো খতম হয়ে গেল, বাড়ি চলে যাব। এদের মুখ দেখাতে হয় 24 ঘন্টা। তো ওরা যখন একটা জিনিসকে আনবে, 100টা বৈজ্ঞানিক রিসার্চ করে, পেপার করে, সেগুলো জমা করে তারপরে তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হয়। আপনার কি মনে হয় ঘুম থেকে সকালবেলা উঠে নীতিন গাডকারি বলেছেন যে কালকে থেকে ইথানল হবে? মোটেই না। একটা ব্যাকগ্রাউন্ডে বড় রিসার্চ চলে। আর সব কথা আপনাকে জানাতে হবে এরকম কি আছে? গভর্নমেন্ট যা করছে সব আপনাকে জানাতে হবে। আপনি 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 এইটুকুনি সমঝোতা কেন করতে চাইছেন না? আপনার কেন পলিটিক্যাল আইডিওলজিটা বারবার সামনে চলে আসে? এখানেও একটা প্রশ্ন উঠে আসে যে যে কোনো ক্ষেত্রেই যে ভয় ধরিয়ে দেওয়া মানুষের মধ্যে, এই থেরাপি ফ্যাক্টরটাকে কাজ করা বিরাট ব্যাপার। এটা তো মানে আমরা এর আগে আমাদের শোতেও আলোচনা করেছি যে যখন এই ধরনের কোনো ফিয়ার ফ্যাক্টরকে কাজ করানোর চেষ্টা হয়, এর নেপথ্যে কিন্তু স্থানীয় বা দেশীয় কোনো বিষয় নয়, এর ভেতরে অনেক বড় ব্যাপার থাকে যে হয়তো কোনো ডিপ স্টেট তারা কাজ করছে, একটু এই ফিয়ার ফ্যাক্টর ধরিয়ে কিভাবে ডিস্টেবল করা যায় সেই নেশনকে, সেই রাষ্ট্রকে। আমরা এটাও আগেও দেখেছি। তো এক্ষেত্রে কি সেই রকম কোনো পরিকল্পনা মানে বাস্তবায়িত হওয়ার চেষ্টা হচ্ছে? সেদিনকে এক প্রফেসরের সাথে আমি ট্রাভেল করছিলাম, উনি আমাকে অসাধারণ একটা ছোট্ট উপমা দিয়েছিলেন। সেটা হচ্ছে, আমরা যদি আমাদের দাদু ঠাকুমাদের সময়কার জিনিস জানি, ওনারা গুড় খুব ইউজ করতেন, জ্যাগরি, বিভিন্ন খাবারে মিষ্টি হিসেবে গুড় ইউজ করতেন। তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা ন্যারেটিভ ছড়ালো যে গুড়ের ইউটিলাইজেশন আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ব্লক করে, এবং এইটার থেকে আমরা আস্তে আস্তে গুড় থেকে চিনিতে মুভ করবো, ইন্ডাস্ট্রিয়াল সুগারে মুভ করলাম। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেই ধরনের ওয়েস্টার্ন সুগার খেতে 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 আজকের ডেটে দাঁড়িয়ে যারা ফিটনেস এক্সপার্ট দেখবেন তারা বলে যে গুড় ইউজ করুন অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ সুগার। কারেক্ট? That's a cycle of branding. অনেক বেশি আয়রন পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। That's a cycle of branding. পয়েন্টটা হচ্ছে, ইথানল ইউজ করতে গেলে একটা কেমিক্যাল প্রসেস আছে, কারেক্ট? ইথানল ন্যাচারাল প্রসেস থেকে তৈরি হয় একটা কেমিক্যাল, কারেক্ট? পয়েন্টটা হচ্ছে যে এইটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তো এইটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যদি সাকসেসফুল হয়ে যায়, ভারত আগামী দিনের ইথানলে সৌদি আরবিয়া হবে না, এটা কি করে বুঝছেন? Saudi Arabia, go to Saudi Arabia 1960s, 1950s, go to Qatar 1950s, 1960s, লোকে দেখা যায় হাস্যকর একটা দেশ, সবাই ওখান থেকে লেবার খুঁজতে যেত। আর আজকে আপনি লেবার হয়ে ওখানে যান।